কেস মেটেনি, কেস পেন্ডিং আছে, কেস শুনানি হচ্ছে না। আমাদের রায়টা 82 জনের যে রায় অলরেডি ওদের খারিজ হয়েছে। কিন্তু এটা তো আরাবুলদের পক্ষে কৃতিত্বের না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়া মানেই হচ্ছে গুন্ডামি করে নির্বাচন। কিন্তু পঞ্চায়েত স্তরে কখনো নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না, কেন কোনো না কোনো মানুষ তিনি নিশ্চয়ই চাইবেন প্রতিদ্বন্দ্বিতা করতে, পঞ্চায়েতের অধিকারটা প্রয়োগ করতে। আরাবুল এবং মমতা এরা গুন্ডামি করে দখল করে নিয়েছেন, তাতে ওরা কৃতিত্বের দাবি করছেন। ভুলে যাচ্ছেন এই মানুষ যখন রুখে দাঁড়াবে তখন ওদের পালাবার জায়গা। সঙ্গে সংযুক্ত মোর্চা কি বজায় থাকবে? নিশ্চয়ই থাকবে। একই বিধানসভার মধ্যে 10 জায়গায় রক্তদান, রেকর্ড রক্তদান ছিল। এতজন রক্ত দিয়েছেন, প্রায় 4000 শুনলাম। জি, কম বেশি। এটা তো আমার মনে হচ্ছে একটা রেকর্ড। মানুষ, নারী পুরুষ মিলে রক্ত দেওয়াটা আমার মনে হয় একটা রেকর্ড। শুধু পশ্চিমবঙ্গে না, একটা ভারতবর্ষে একটা রেকর্ড হতে পারে আমার ধারণা। আমি যারা এই রক্তদান ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে কথা বলে দেখবো ওদের কোনো রেকর্ড আছে কি না। তা না থাকলে এটা একটা রেকর্ড। আরও যেটা গুরুত্বপূর্ণ, যেখানে মেয়েরা, এই যে একটা ভুল ধারণা আছে যে মুসলিম সম্প্রদায়ের মেয়েরা পিছিয়ে পড়া ইত্যাদি, এত মহিলা রক্ত দিয়েছে, এ তো তথাকথিত আগুয়ান হিন্দু খ্রিস্টান মেয়েরাও এত রক্ত দেয় না। এটা অসাধারণ একটা ঘটনা ঘটলো এটা। এই মহতী অনুষ্ঠানে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আসছি, রক্তদান শিবির 10 দিন ব্যাপী। অভিযোগ হচ্ছে যে শাসক দল এই রক্তদান শিবিরকে বাধা দিচ্ছে। শাসক দল তারা রক্তদান শিবিরটাকেও একটা ব্যবসা কেন্দ্র করে। আপনি দেখবেন রক্তদানটাকে সবসময় আমরা বলি এটা হচ্ছে স্বেচ্ছামূলক, এর পেছনে কোনো অনুদান পয়সা পুরস্কার দেয়া ঠিক না। কিন্তু শাসক দল পশ্চিমবঙ্গে রক্তদান শিবির শুরু করলো পুরস্কার দিয়ে। এটা রক্তদানের নীতি বিরোধী এবং ওরা এমন কোন অনুষ্ঠান করতে দেবে না যে অনুষ্ঠানে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে। এটাই শাসক দলের সবচেয়ে বড় ত্রুটি। আমরা দেখলাম যে পঞ্চায়েত বোর্ডে ভাঙড়ে 82 জনের নমিনেশন অবৈধ হয়েছে, সে নিয়ে হাইকোর্টে মামলা আছে। কিন্তু ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলছে যে আইএসএফ খবর রাখে না, সেসব কেস সব মিটে গেছে, আমাদের যারা প্রাপ্ত ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে। বলবেন? কেস মেটেনি, কেস পেন্ডিং আছে, কেস শুনানি হচ্ছে না। কিন্তু এটা তো আরাবুলদের পক্ষে কৃতিত্বের না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়া মানেই হচ্ছে গুন্ডামি করে নির্বাচন। কিন্তু পঞ্চায়েত স্তরে কখনো নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না, কেন কোনো না কোনো মানুষ তিনি নিশ্চয়ই চাইবেন প্রতিদ্বন্দ্বিতা করতে, পঞ্চায়েতের অধিকারটা প্রয়োগ করতে। আরাবুল এবং মমতা এরা গুন্ডামি করে দখল করে নিয়েছেন, তাতে ওরা কৃতিত্বের দাবি করছেন। ভুলে যাচ্ছেন এই মানুষ যখন রুখে দাঁড়াবে তখন ওদের পালাবার জায়গা থাকবে না। আপনি গণতান্ত্রিক দেশে বাস করি, অথচ আমরা দেখতে পাচ্ছি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এদিকে দীঘাতে পুরীর আদলে। দেখুন, আমি একটা কথা বলি, আমি ধারাবাহিক বলে আসছি, RSS-এর 2 সন্তান, এক হচ্ছে বিজেপি আর এক হচ্ছে মমতা। বিজেপি বড় ছেলে আর মমতা হচ্ছে ছোট মেয়ে। দুটো দলই RSS যা লিখে দেয় সেই অনুযায়ী কাজ করে। RSS-এর প্রথম কাজ হচ্ছে দেশ জুড়ে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা, তাই ওখানে রাম মন্দির, এখানে জগন্নাথ মন্দির। এবং দেখবেন মমতা ক্ষমতায় আসার পর যেভাবে ধর্মীয় বিভাজন তৈরি করেছে, যেদিন থেকে ও ইমাম ভাতা চালু করলো, ও পরিষ্কারভাবে RSS-কে জমি করে দিল যে তোমরা এবার হিন্দুত্ব নিয়ে ঢুকে পড়ো। এবং এই যে ব্যবস্থা, বিভিন্ন ধর্মীয় কর্মসূচিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, এটা ধর্মকেই উত্তেজিত করে, গণতন্ত্রকে পরাজিত করে। 1998 সালে বিজেপি তৃণমূল প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা দেখেছিলাম বিজেপির সঙ্গে গাঁট ছাড়া বেঁধে বিজেপি থেকে 2 জন এমপি উপহার দিয়েছিল, একজন তপন শিকদার, আরেকজনের জুলু মুখার্জি। অথচ নওশাদ সিদ্দিকীকে নাম না করে বলছে উনি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। আসলে মমতা ভয় পায় এই যে ধর্মনিরপেক্ষ শক্তি যার উত্থান হচ্ছে, নওশাদের সঙ্গে বামপন্থীদের যে একটা সমঝোতা আছে, বোঝাপড়া আছে, এটাকে ওরা ভয় পায়। সেটা ভয় পায় বলেই নওশাদ সম্পর্কে বা SF সম্পর্কে ওরা কুৎসা করছে। আর একটা আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমৃতা সিংয়ের বেঞ্চ থেকে যে মামলা সরানোর বিষয়ে সুপ্রিম কোর্টে যে আর্জি করেছিল, সেখানে ধাক্কা খাওয়ার পরে নরেন্দ্র মোদীর কাছে দেখা করতে গেলে অভিষেক প্রথমবার মমতা ব্যানার্জি সই করে দিয়ে। আমরা তো বহুদিন থেকেই বলছি যে এরা দুটো দলই RSS দ্বারা পরিচালিত,
ওদের যে বিরোধটা এটা হচ্ছে মেকি বিরোধ, লোক দেখানো বিরোধ, আসলে ওরা তলে তলে এক। ইন্ডিয়ার জোটে কি তাহলে মমতা ব্যানার্জি ঘোটালা পাকারের জন্য গিয়েছে? আমি তো প্রথম দিনই বলেছি, যদি আপনারা দেখে থাকেন, যে ইন্ডিয়া জোট থেকে প্রথমেই যে পালিয়ে যেতে বাধ্য হবে সে হচ্ছে মমতা। আইএসএফের সঙ্গে সংযুক্ত মোর্চা কি বজায় থাকবে? নিশ্চয়ই থাকবে। অনেক অনেক ধন্যবাদ।